তাহলে প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে কিসের সাহায্য নেবো? যদি ওখানে অক্সিলারি ভার্ব না থাকে ডু বা ডাজ এর সাহায্য নেবো। ডু এর সাহায্য কখন নেবো? যখন ভার্বের সঙ্গে এস বাই এস নেই অথচ প্রেজেন্ট ফর্মে আছে তখন ডু, আর যখন ভার্বের সঙ্গে এস বাই এস থাকবে তখন ডাজ, আর যদি সেকেন্ড ফর্মে থাকে তাহলে ডিড। হয়ে গেল কথা? আচ্ছা, আর এক্সাম্পল বলছি। হি টোল্ড মি, নেগেটিভ বল। told me. Verb. He did not tell. He did not told me. Did not told me, ঠিক বলেছে? কি হবে? He did not tell me. গুড। আস্তে 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 ওইটা চেঞ্জ করে দিন। হি ডিড নট টেল মি, গাধা। ভার্বের যে সেকেন্ড ফর্মটা আছে ওটা ফার্স্ট ফর্মে চলে আসবে, বেস ফর্মে চলে আসবে, ওটা টোল্ড থাকবে। আর কারণ ডিডটা কেন নিলাম? টোল্ড এর জন্য তো নিলাম। এবার বল, তুই বল এবার। হি ডাজ এক্সারসাইজ ডেইলি। He does not. কি বললা আরেকবার? He does exercise. হি ডাজ এক্সারসাইজ ডেইলি। এই হাসবি না, দাঁত বের করে নেবে একদম, পশু কোথাকার। ক্যামেরাটা He does not do exercise daily. He does not do exercise daily. शाबाश, ठीक बोला, ताली दो। यहाँ पर देखो ডাজ এবার মেন ভার্ব, ডাজ এখানে হচ্ছে কি মেন ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে কি হবে? আমি কি বলেছি? ডু ডিড ডাজ আমি কখন নেব? যখন ভার্বের ভিতরে অক্সিলারি ভার্ব থাকবে না। ডু ডিড ডাজ কিন্তু সাবজেক্ট সেন্টেন্সের ভিতরে থেকে অক্সিলারি ভার্বের রোল প্লে করে না, ও বাইরে থেকে রোলটা প্লে করে। এখানে ডাজটা কি মেন ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস রয়েছে, তাহলে আমাকে কি নিতে হবে? ডাজ নিতে হবে। আমি যখন ডাজটা নিয়ে নেবো তখন ওই ভার্বের সঙ্গে আর এস বাই এস আমি রাখতে পারবো না, মেন ভার্বের সঙ্গে রাখতে পারবো? ওটাই তো এখানে চলে এলো। ক্লিয়ার হলো কথা? তাহলে হি ডাজ এক্সারসাইজ ডেইলি, এর নেগেটিভ কি হবে? হি ডাজ নট এক্সারসাইজ, হি ডাজ নট ডু এক্সারসাইজ ডেইলি। ওই যে ডাজের ইয়েসটা ছিল সেটা এর সঙ্গে চলে এলো। কথা বুঝতে পেরেছিস? আবার বল, এটা বল, তুই বল। হি ডিড হিজ প্রজেক্ট। He did his project. হ্যাঁ, দাদা ওয়েট কর, নেগেটিভ। He did his project. পারবি? বল। He did not do his project. After পারবি? আর ডিডটা এখানে মেন ভার্ব, ডু ডিড ডাজ সাবজেক্ট সেন্টেন্সের ভিতরে থেকে কখনো অক্সিলারি ভার্বের রোল প্লে করে না, এ বাইরের থেকে করে। যখন তুমি সেন্টেন্সে ডু দেখবে, ডাজ দেখবে, ডিড দেখবে, এটা মেন ভার্ব হিসেবে তোমাকে ক্যাপচার করতে হবে। ডিডটা কি ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমাকে কি নিতে হবে? এটা ডিড নিতে হবে। এই ডিডের সঙ্গে এই ডিডের কোনো সম্পর্ক নেই, তাহলে ডিড নিলাম, হি ডিড নট করলাম, আর এই ডিডটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে, ওটা তো প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে যখন তুমি সেন্টেন্সে ডু ডিড ডাজ দেখবে, এটা দেখে তোমার ঘাবড়ানোর কিছু নেই, এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। ওটা দেখেই তুমি ডাজ থাকলে আবার একটা ডাজ নিতে হবে, ডিড থাকলে তোমার আর একটা ডিড নিতে হবে, আবার ডু থাকলে তোমাকে আরেকটা ডু নিতে হবে। নিলাম, অরিজিনালটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ডুই হবে সব জায়গায়। ডাজ থাকলে ডু হবে, ডিড থাকলে ডুই হবে, আবার ডু থাকলে ডুই হবে। যেমন ধর হি ডাজ এক্সারসাইজ ডেইলি, আমরা মেন ভার্ব কি করব? হি ডাজ নট ডু, ডাজ নট ডু তো। আবার যদি বলি হি ডিড এক্সারসাইজ ডেইলি, তাহলে কি হবে? হি ডাজ নট ডু এক্সারসাইজ ডেইলি, একই হবে। তাহলে কি হবে? হি ডিড নট ডু এক্সারসাইজ ডেইলি। কোথায়? দ্য মেন ভার্ব কি হলো? ডু হলো। ডিড নট, ডিড থাকলো ডু হবে, ডাজ থাকলো ডুই হবে, আবার ডু থাকলো ডুই হবে। স্যার ওই এক্সারসাইজটা করি। আই ডু ইট, নেগেটিভ বল। I do it. হ্যাঁ, I do not do it. আই ডু নট ডু ইট, কারণ ওই ডু এর জন্য ডু নিলাম, তাহলে ডু থাকলে ডু নেবো, ডাজ থাকলেও ডাজ নেব, ডিড থাকলে ডিড নেব। কিন্তু এই ডিড কি হয়ে যাবে? এই ডিডটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। এই ডাজটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে, আর ডুটা আবার ডুই। একই কথা, ক্লিয়ার হলো? এইভাবে আমরা এই অক্সিলারি ভার্ব গুলো নেগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করি, এই হলো এর মেন কাজ। আর কোশ্চেনের জন্য ব্যবহার করি একই ভাবে। শুধু এই অক্সিলারি আমরা ভয়েস চেঞ্জে কি করেছিলাম? অক্সিলারি ভার্বটাকে সামনে দিয়ে কোশ্চেন করতাম না, আর এইটাকে একই, এই সেম সেম। ধর আই ডিড এক্সারসাইজ, আই ডু এক্সারসাইজ ডেইলি, এর কোশ্চেন কি হবে?
আমি হ্যাঁ I do I exercise daily? আমরা কি করেছি যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট নিয়ে কোশ্চেন, আমরা তো ভয়েস চেঞ্জ এটা করেছিলাম যে কোশ্চেন করতে গেলে কি করতে হবে, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে নেবে।